হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আজকের চাকরি খবরে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বিজ্ঞপ্তিটি কয়েকদিন পূর্বেই দেওয়া হয়েছে। ড্রাইভার পদের নিয়োগ বিজ্ঞপ্তি। যারা এখনও আবেদন করতে পারেননি তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি করা। আপনাদের জন্য আমি বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ অংশ এবং আবেদন ফর্মটি নিয়ে এসেছি। আপনারা যারা আবেদন করতে চান তারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কারো সাহায্য ছাড়াই আপনারা আবেদনটি করতে পারবেন। আমরা একটু পরেই বিজ্ঞপ্তিটি দেখতে যাব। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশড হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন এবার আমরা বিজ্ঞপ্তিটি দেখে আসি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭। নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে একটি মাত্র পদে নিয়োগ প্রদান করা হবে, গাড়ি চালক। পদের সংখ্যা রয়েছে ৬৭টি। বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা এবং তৎসহ প্রচলিত ভাতাদি। বাংলাদেশ কোস্ট গার্ডে নিম্নলিখিত ড্রাইভারের শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাইতেছে। এখানে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে, পরবর্তীতে স্থায়ী হতেও পারে নাও পারে। আমি এই ব্যাপারটি ঠিক জানি না। আমি বিজ্ঞপ্তিটি দেখাচ্ছি। এখানে বয়স সর্বোচ্চ ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধা এর পুত্র এবং কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এই বয়স সীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স, ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তারা হচ্ছেন ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী এবং ফেনী। উল্লেখ্য, শারীরিক প্রতিবন্ধী এবং এতিম প্রার্থীগণ সকল জেলা হইতে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে নির্ধারিত আবেদনপত্রের ছক A4 সাইজে প্রিন্ট করত ছকের খালিঘর স্বহস্ত পূরণ করিয়া আগামী ২ ফেব্রুয়ারি ২০২১ তারিখের মধ্যে অফিস চলাকালীন ডাকযোগে সরাসরি মহাপরিচালক, সদর দপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ বরাবর পৌঁছাতে হবে। উল্লেখ্য, নির্ধারিত আবেদন ফর্ম বাংলাদেশ কোস্ট গার্ড ওয়েবসাইটে পাওয়া যাবে। আমি আপনাদের জন্য নির্ধারিত ফর্মটি আমার ভিডিওটির ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। আর এখানে যে জিনিসটি আপনাকে খেয়াল করতে হবে সেটি হচ্ছে স্বহস্তে পূরণ করতে হবে, অর্থাৎ এটি কম্পিউটারে টাইপ করা যাবে না। আবেদন ফর্মটি A4 সাইজের কাগজে প্রিন্ট করে নিজের হাতে পূরণ করতে হবে এবং যে ঠিকানায় পাঠাতে হবে তা হচ্ছে মহাপরিচালক, সদর দপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ এই বরাবরে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনপত্র পৌঁছাতে হবে। এরপরে রয়েছে আবেদনপত্রের সাথে ১০০ টাকা শুধুমাত্র ট্রেজারি চালানের মাধ্যমে, যে ট্রেজারি চালানের কোড নম্বর হচ্ছে এই, জমাপূর্বক উহার মূল কপি সংযুক্ত করতে হবে। তবে আপনার জন্য পরামর্শ হচ্ছে ট্রেজারি চালানের একটি ফটোকপি নিজে অবশ্যই সংরক্ষণ করবেন। আবেদনপত্রের সাথে ১০ টাকা মূল্যের ডাকটিকিট সহ নিজ ঠিকানা সম্বলিত ৯/৪ ইঞ্চি সাইজের একটি অব্যবহৃত ফেরতকাম সংযুক্ত করতে হবে। এই ব্যাপারে অনেকেই আমার কাছে বিভিন্ন সময় প্রশ্ন করেছেন। এই ব্যাপারটি হচ্ছে, আপনি যে খামের মধ্যে আবেদনপত্র পাঠাবেন, অর্থাৎ আবেদনপত্রের সাথে অন্যান্য কাগজপত্র যে খামের মধ্যে পাঠাবেন সে খামের মধ্যে আরেকটি খাম দিতে হবে, যে খামের মাপ হচ্ছে ৯ ইঞ্চি/৪ ইঞ্চি এবং ওই খামটিতে ১০ টাকা মূল্যমানের একটি ডাকটিকিট লাগানো থাকতে হবে এবং প্রাপকের স্থানে আপনার নিজ ঠিকানা
লিখে দিতে হবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে বিআরটিএ কর্তৃক প্রদত্ত ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, নাগরিকত্বের সনদ, অভিজ্ঞতার প্রত্যয়নপত্র এবং অন্যান্য সনদপত্র যদি থাকে এর সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। এই জিনিসটি ভালো করে খেয়াল করে দেখুন। যে কাগজপত্র আপনার আবেদনপত্রের সাথে দিতে হবে তা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ, নাগরিকত্বের সনদপত্র যেটা ইউনিয়ন পরিষদ কর্তৃক বা পৌরসভা কর্তৃক দেওয়া হবে, অভিজ্ঞতার প্রত্যয়ন যদি আপনি কোনো চাকরি করে থাকেন সেই অফিস থেকে বা সেই কোম্পানি থেকে যদি অভিজ্ঞতার প্রত্যয়নপত্র দেয়, এবং অন্যান্য কোনো সনদপত্র যদি আপনার থাকে যেমন মুক্তিযোদ্ধা কোঠার ক্ষেত্রে সনদপত্র এবং এতিমের সনদপত্র, এই ধরনের যদি অন্যান্য কোনো সনদপত্র আপনার থেকে থাকে তাহলে সেই সনদপত্রের এর সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। এখানে আরও একটি ব্যাপার আপনার খেয়াল রাখতে হবে যে সত্যায়িত করার ক্ষেত্রে যে সত্যায়িত করবে তার নামসহ পদ এবং ফোন নাম্বার যেন ওই সিলে থাকে, এরকম একটি সিল দিয়ে আপনাকে সত্যায়িত করতে হবে, না হলে সে সত্যায়িত গ্রহণযোগ্য নাও হতে পারে। এরপরে আসছি আবেদনকারীকে বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে এটি আপনাকে আগে আমি বলেছি যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের অর্থাৎ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক আপনাকে কাগজপত্র সেখানে দাখিল করতে হবে। এই ছিল মোটামুটি এই বিজ্ঞপ্তিটির বিস্তারিত রূপ। আশা করি আপনারা নিজেরাই আবেদনটি করতে পারবেন। আমি এরপরে আপনাদেরকে আবেদনপত্রের নমুনা ছকটি দেখাচ্ছি। তবে এর মধ্যে আরেকটি কথা রয়েছে, যারা 2017 সালের 19শে নভেম্বর এরকম একটি বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে আমি মনে করি যে আপনি যদি ইচ্ছুক হন তাহলে অবশ্যই আবার একটি আবেদন করুন যদি আপনার বয়স থাকে। এরপর দেখাচ্ছি আবেদনপত্রের নমুনা ছক। আবেদনপত্রের বিজ্ঞপ্তি নম্বর আছে এখানে, পদের নাম বিজ্ঞপ্তিতে দেওয়া আছে, বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। বিজ্ঞপ্তি নম্বরটা হলো এই যে এখানে বিজ্ঞপ্তি নম্বর আছে, এটা হলো বিজ্ঞপ্তি নম্বর। আর পদের নাম হলো গাড়ি চালক, গ্রেড 15, এটা না শুধুমাত্র গাড়ি চালক, এটা হলো পদের নাম। এরপরে প্রার্থীর নাম বাংলা এবং ইংরেজিতে, এখানে বিজ্ঞপ্তির তারিখ বিজ্ঞপ্তি নম্বরের সামনে রয়েছে, জাতীয় পরিচয়পত্র এই ঘরে লিখতে হবে অথবা জন্ম নিবন্ধন নম্বর এই ঘরে লিখতে হবে। এরপরে আপনার জন্ম তারিখ, দিন, এইখানে মাস এবং তারপরে 4টা ঘর বছরের জন্য, এবং জন্মস্থান জেলা অর্থাৎ যে জেলায় আপনি জন্মগ্রহণ করেছেন সেই জেলার নাম। এরপরে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে আপনার বয়স, এরপরে মায়ের নাম, পিতার নাম, ঠিকানা বর্তমান এবং স্থায়ী, যারা ভিন্ন জায়গায় চাকরিতে রয়েছেন তারা বর্তমান ঠিকানা হিসাবে সেই চাকরিরত স্থানের নাম দিতে পারেন বা ঠিকানা দিতে পারেন, আর অন্যরা স্থায়ী ঠিকানা ব্যবহার করতে পারেন। আর যদি উভয় ক্ষেত্রে ঠিকানা একটি হয় তাহলে আপনারা দুই জায়গায় একই রকম ঠিকানা দিয়ে দেবেন। এরপরে যোগাযোগ, টেলিফোন নম্বর, ইমেল যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। জাতীয়তা, লিঙ্গ, ধর্ম, পেশা, এই তথ্যগুলো এখানে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপরে শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার নাম, এরপরে বিষয়, যেহেতু আপনি এখানে একটি ঘর আছে তাহলে আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা দেওয়াটাই ভালো হবে, অথবা বিজ্ঞপ্তিতে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অর্থাৎ স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, তাহলে আপনি সে জেএসসি বা 8ম শ্রেণী পাশের সার্টিফিকেট দিতে পারেন, অথবা আপনি সর্বোচ্চ এসএসসি পাশের তথ্য এখানে দিতে পারবেন। এরপরে ড্রাইভিং লাইসেন্স নাম্বার, এরপরে অভিজ্ঞতা বিবরণ যদি থাকে, এরপরে কোঠা, যদি আপনি কোনো কোঠার মধ্যে থাকেন তাহলে এখানে বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা একটা কোঠা আছে,
ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা আছে, আনসার গ্রাম পত্রিকা সদস্য কোঠা, এতিম শারীরিক প্রতিবন্ধী কোঠা, এই কয়টি কোঠা এখানে আছে। যদি আপনি এই যে কোনো একটি কোঠা হয়ে থাকেন তাহলে সেই কোঠায় টিক চিহ্ন দেবেন। এরপরে রয়েছে আপনার ট্রেজারি চালান নং, ব্যাংক ও শাখার নং, আর ট্রেজারি চালানের তারিখ। এরপর বিভাগীয় প্রার্থী কিনা, বিভাগীয় প্রার্থী যদি আপনি কোনো সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত থাকেন সেক্ষেত্রে আপনি বিভাগীয় প্রার্থী। তাহলে যদি আপনি সেরকম হন তাহলে হ্যাঁতে টিক দেবেন, না হলে না, এবং যদি কিছুই আপনি করতে না চান তাহলে প্রযোজ্য নয়। এখানে আরেকটি কথা বলে রাখছি, বিভাগীয় প্রার্থী যদি আপনি হ্যাঁ দেন তাহলে আপনাকে ওই বিভাগীয় থেকে অনাপত্তিপত্র দাখিল করতে হবে। আর যদি আপনি প্রযোজ্য নয় দেন তাহলে কোনো ঝামেলা নেই, এখানে আপনি প্রযোজ্য নয় দিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে পারেন। এরপরে হলো আপনার আবেদনের তারিখ, আর এর নিচে হচ্ছে প্রার্থীর স্বাক্ষর, আপনার স্বাক্ষর। এই ছিল পুরো বিজ্ঞপ্তি এবং কিভাবে আপনি আবেদন করবেন তা আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এরপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ও আপনাদের এখানে আরেকটি জিনিস দেখানো হয়নি, যে আপনাদের আবেদনপত্রের সাথে সম্প্রতি তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং 1 কপি স্ট্যাম্প ছবি সংযুক্ত করতে হবে। এই ছিল আজকের টিউটোরিয়ালটি। আবার কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।